আমি সাধনা সাধনা রান্নাঘর থেকে সবাইকে আর একবার স্বাগত জানাই। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করব হচ্ছে এই নিয়েছি ময়দা, 250 গ্রাম ময়দা আর পানি ফল, জল ফল বলেন, ওয়াটার ফল বলেন, পানি ফল বলেন, যেটাই বলেন। তো পানি ফল নিছি, পানি ফলটাকে আমি কেটে নেব। তো চলুন পানি ফল দিয়ে কী করি দেখা যাক। চলুন, আমি পানি ফলটাকে এরকম করে আস্তে 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 সুন্দর করে ছাড়িয়ে নেব। সব পানি ফলগুলোর উপরের ছোকাগুলো ফেলে দিয়ে সুন্দর করে এরকম বের করে নেব প্রতিটা পানি ফল। জল ফল এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কারা কীরকম খান জানি না, আমরা কিন্তু প্রচুর ভালো খাই। এই দেখুন শ্বাসটাকে বের করে নিচ্ছি। এরকম একে একে আমি সবগুলোই একটু একটু সাইড কেটে কেটে বের করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে বের করে নেব। বের করে শুধু শ্বাসটাকে নেব, চোকাটাকে ফেলে দেব। যেরকম আমরা ছুলে ছুলে খাই সেরকম করে নেব। এই যে দুটো বের করে নিলাম। তাহলে বন্ধুরা, আমি এখানে প্রায় 700 750 মতন ফল নিয়েছি, সব ছুলে নিলাম। তো চলুন, ছাড়ানো ফলটাকে আমি একটু ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন। একটু ছোট ছোট করে দেব। এই দেখুন ছোট ছোট করে পিস পিস করে দিয়ে দিলাম। টুকরো টুকরো করে আমি মিক্সারে ভরে নিলাম, পেস্ট করে নেব। সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সারে করার সময়। পেস্টটা কেমন হয়েছে খুলে এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু নারকেলের কাজ করবে, খুব সুন্দর হয়েছে। তো আমি পেস্টটা গামলায় ঢেলে নেব। তো বন্ধুরা, আমার পানি ফলটা দেখুন কত সুন্দর মিক্স হয়েছে, কোনো রকম দানা কিছুই নেই, একদম প্লেন। এখন আমি এর ভিতরে ময়দাটা মিলিয়ে দেব। আমি 700 750 পানি ফলের ভিতরে আমি 2 থেকে 250 মতন ময়দা দিয়ে দিলাম। আমি স্বাদ মতো নুন দেব। আর আস্তে আস্তে করে উষ্ণ উষ্ণ একদম উষ্ণ গরম জল, সেটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব। হালকা হালকা করে একটু একটু করে দেব আর একটু একটু করে মিশাবো। একবারে দিলে পরে জলটা আমার হালকা হয়ে যেতে পারে, তাই আমি একদম হালকাও করব না, মোটাও করব না, মিডিয়াম করব। বন্ধুরা, আমার এটা প্রায় ফাটানো হয়ে গেছে। আপনারা এরকম বেশিক্ষণ করে মিলিয়ে নেবেন এর সাথে। ভালো ব্যাটারটা দেখুন, আমি একদম মোটা করি না আর একদম হালকা করি না, ঠিক এরকম করি। কিন্তু আমার কাছে চালের গুঁড়ো ছিল না, আর অতটা ইও নেই যে নিয়ে আসবো তারপরে করব। তো আমি ময়দা দিয়েই করে দেখালাম। আপনারা চালের গুঁড়োই ব্যবহার করবেন, চালের গুঁড়োতে সুন্দর হবে, খেতেও স্বাদ হবে বেশি। তো এখন মাখানো হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। একটু 10 মিনিটের জন্য ঢেকে দিলে সুন্দর হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখুন এই যে কত সুন্দর মিশে গেছে। তো চলুন রান্না করি। আগুন জ্বালিয়ে দিছি, শাঁস উনানে দিছি। বাটিতে আমি একটু একটু তেল দিয়ে দেব, হালকা হালকা করে। তো দিয়ে দিলাম। শাঁস কিন্তু গরম হয়েছে, দেখছেন তেল ফুটফুট করছে। এবার আমি একটা লাউয়ের পাতা দিয়ে ভালো করে তেলটা দিয়ে বাটিটা মুছে নেব, শাঁসটার ভিতরটা। একটা লাউর পাতা নিছি, কুমড়োর পাতা নিলেও হবে, চাল কুমড়োর পাতা, লাউর পাতা, যে কোনো একটা পাতা নেবেন। না হলে পরিষ্কার একটু কাপড়ের টুকরো নেবেন, তাই দিয়ে করবেন। শাঁসটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দেবো এই বাটির ভিতরে।
এবারে আমি একটু হালকা ঢাকা দিয়ে দেব। তুলে কি হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে, একদম বাটি ভরে গেছে। ফিরিয়ে নেই, কত সুন্দর হয়েছে একদম। জালটা একটু বেশি হয়ে গেছে আমার, একটু মিডিয়াম আঁচে দিতে লাগবে, আপনারা একটু মিডিয়াম আঁচে দেবেন। এক করে তুলে নেই, এবার হয়ে গেছে দেখেন, পরিপূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে। তুলে নিচ্ছি সব। তো তুলে নিয়ে আবার বাটিটাকে এরকম মুছে দেব সুন্দর করে। না মুছে দিলে ভালো হবে না, মুছে দিলে সুন্দর হবে। আর একটা দিয়ে দেই, দেখুন দুটো দেওয়াই গেল, তিনটে, এই চারটে। সব পিঠা আমার বানানো হয়ে গেছে একে একে। এটা আপনারা চাইলে শুধুও খেতে পারবেন, তরকারি দিয়েও খেতে পারবেন, মিষ্টি দিয়েও খেতে পারবেন। তো খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই বাই। এবার আসি, দেখা হবে আগামী ভিডিওতে।